রাস্তার স্ট্রিট ফুডের খাবারগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। ওই খাবারগুলো যদি আমরা বাসায় বানিয়ে খেতে পারি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যটা ভালো থাকে। আর এই মোমোসটা কিন্তু আমার খুবই পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো ওই দিনকার আমার খুব মোমোস খেতে ইচ্ছে করেছিল, তাই আমি নিজেই ঘরে বানিয়ে নিয়েছি। এখানে আমি ফার্মের মুরগির বুকের পিসটা আলাদা করে রেখেছিলাম, সেটাকে আমি আদা আর রসুন দিয়ে কিমা করে নিয়েছি। দেন আমি কিমার সাথে কিছু উপকরণ অ্যাড করে দিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, একটুখানি গুঁড়ো মরিচ দিয়েছি, সয়া সস, টমেটো সস, মুরগির মশলা আর কালো গোলমরিচ দিয়ে। ও হ্যাঁ, আর সবার লাস্টে একটু করে সয়াবিন তেল গরম করে এটার উপরে দিয়ে দিতে হবে। সব উপকরণ দেওয়া শেষ হলে এটাকে সুন্দর করে মিক্সড করতে হবে যাতে সব মশলাগুলো মিশে যায়। এইদিকে আমার আম্মুকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। মা থাকলে কত সুবিধা, দেখেছে। এখানে আমি ডো করে নিয়েছিলাম ময়দা, পানি আর লবণ, হালকা একটু তেল দিয়ে। এইদিকে দেখেন পিচকুটা কই উঠছে, নিচে বসে শুধু ম্যাও ম্যাও করছিল আমরা কি করছি সেটা দেখার জন্য, তাই আম্মুর কাঁধের উপর উঠিয়ে দিয়েছি। সে সেখানে উঠে মহা খুশি, দেখেন কি মনোযোগ দিয়ে দেখছে, মনে হচ্ছে যে পরবর্তীতে ও শিখে আমাদেরকে বানিয়ে খাওয়াবে। তো আম্মু এখন ছোট ছোট রুটি করে নিচ্ছে, যেগুলো দিয়ে আমি ডিজাইন করব। সবার নাকি ডিজাইন করতে খুব কষ্ট হয়, কিন্তু আমার তো খুব ভালো লাগে, আমি খুব তাড়াতাড়ি করতে পারি। একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমি কত সুন্দর করে ডিজাইন করছি। রুটির ভিতরে একটু একটু করে কিমা দিয়ে সুন্দর সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি আমি। দেখেন ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে। নেক্সট আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি। এটাকে আমি সুন্দর পাতা পাতা একটা ডিজাইন করব, যেটা দেখতে মনে হয় খুব কঠিন, আসলে খুবই সহজ। এটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনারা। যারা আমার হাতের মোমোস খুব বেশি করে খেতে চাচ্ছেন তারা দেখে দেখে বানিয়ে নিজেরাই খেয়ে নেন। তো কথা বলতে বলতে আমার এই ডিজাইনটাও কমপ্লিট হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর লাগছে। একটু চেষ্টা করলে এই ডিজাইনগুলো আপনারাও করতে পারবেন। অবশ্য আমি এই ডিজাইনগুলো নিজেই ইউটিউব থেকে দেখে শিখেছি। বাসায় আমার প্রায় মোমোস বানিয়ে খাওয়া হয়, তাই আমি ডিজাইনগুলো খুব সহজে করতে পারি। এখন যেই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো খুবই সহজ, এগুলো একবার দেখলেই পারা যায়, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। দুই সাইড দিয়ে দুইটা ভাঁজ দিয়ে দিয়েছি, ব্যাস এই তো রেডি। এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা তো খুবই ইজি, শুধু শাড়ির মতো কুচি দিতে থাকবেন, দেন একটু পরে দেখবেন শেষ হয়ে গেছে। তো এক এক করে আমার সব ডিজাইনগুলো কমপ্লিট করা হয়ে গিয়েছে। বাকি যে রুটিগুলো ছিল ওগুলোতে আমি সব ডিজাইনগুলো করে নিয়েছি। দেখেন তো কতটা সুন্দর হয়েছে। আসলে এগুলো খেতে যেমন ভালো লাগে, বানাতেও আমার খুব ভালো লাগে। এগুলো এখন স্টিম করার পালা, সবগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। সাজানো হয়ে গেলে এগুলোকে আমি ফুটন্ত গরম পানির উপরে এটাকে রেখে ঢাকা দিয়ে ঢেকে নিচ্ছি। দেন এটাকে আমি 10 থেকে 12 মিনিট কুক করেছি। এটা দেখলেই বোঝা যাবে কুক হয়েছে কিনা। দেন আমি এগুলোকে নামিয়ে সাজিয়ে নিচ্ছি। আসলে ভিডিওটা আমার 2 দিন আগের করা, আজকে আমি আপলোড করছি। মোমোসগুলো আমার ভিডিওতে দেখে আবারও খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন বানাতে ইচ্ছে করছে না, তাই এখন দেখে দেখেই বসে থাকি। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।